যে বাচ্চাগুলোর খাবারে অনেক অনীহা, তেমন কিছুই খেতে চায় না আগ্রহ করে, খেয়াল করে কি কখনো দেখেছেন তাদের সামনে যখন আপনি এক বাটি নুডলস ধরবেন তারা কিন্তু বেশ আগ্রহ করে নুডলস খেয়ে ফেলবে? এ ব্যাপারটি নিয়ে কি কখনো ভেবে দেখেছেন? আমার যে পেশেন্টগুলো আছে, বাচ্চা পেশেন্ট বিশেষ করে যারা আছে, তাদের বাবা মাকে কিন্তু আমি স্ট্রিক্টলি নিষেধ করে দিই যে বাচ্চাকে কোনোভাবেই নুডলস খাইয়ে অভ্যাস করা যাবে না। আমার সব অডিয়েন্সদের আজকে এ ব্যাপারটি খুব ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করবে ইনশাল্লাহ। প্রথমত, নুডলস অত্যন্ত সুস্বাদু একটি খাবার। আজকাল কিন্তু শুধু বাচ্চারা না, বড়রাও নুডলস খেতে খুব বেশি পছন্দ করে। আপনি একটা ব্যাপার খেয়াল করুন তো, আপনার হাতে যদি কয়েকটা খাবারের আইটেম থাকে এবং শুরুতেই যদি আপনি খুব মজাদার, অর্থাৎ সবচাইতে মজা যে খাবারটি, সেই খাবারটি খেয়ে ফেলেন, পরবর্তীতে কি আপনার কম স্বাদযুক্ত খাবারগুলো আর খেতে ইচ্ছে করবে? হয়তো আপনি খাবেন কারণ আপনি আপনার ভালো মন্দ বোঝেন। কম স্বাদযুক্ত খাবার যদি পুষ্টিগুণে সমৃদ্ধ হয়, আপনি হয়তো পরেরগুলোও খাবেন। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, ওরা কিন্তু নিজের ভালো মন্দ খুব একটা বোঝে না, যার ফলে ও যখন পরপর বেশ কয়েকবার নুডলস খেয়ে অভ্যস্ত হয়ে যায়, নুডলস যেহেতু খুবই সুস্বাদু একটি খাবার, সে কিন্তু পরবর্তীতে বারবার নুডলস পেতে চায়। সাধারণত হেলদি যে খাবারগুলো আপনি বাচ্চাকে খাওয়াতে চান, সেই খাবারগুলো নুডলসের তুলনায় কম স্বাদযুক্ত, তাই বাচ্চা বারবার এই খাবারগুলোকে রিজেক্ট করতে থাকে। দ্বিতীয়ত, খুব ছোট্ট বাচ্চাদের কিডনি লবণ প্রসেস করার জন্য উপযোগী না, যেই কারণে আমরা ছোট্ট বাচ্চার খাবারে লবণ দিতে বাবা মাকে নিষেধ করে দিয়ে থাকি। খেয়াল করে দেখবেন নুডলসে বেশ ভারী মাত্রায় লবণের ব্যবহার করা থাকে, তাই আপনি যদি খুব ছোট্ট বয়স থেকে বাচ্চাকে নুডলসে অভ্যস্ত করে ফেলেন, তাহলে কিন্তু তা তার কিডনির ওপরেও এক্সট্রা প্রেশার ফেলবে। তাই কোনোভাবেই বাচ্চার খাবারে নুডলস রাখবেন না। ধন্যবাদ।